যা বিল্ডিং যে পিলারগুলো দাঁড়িয়ে আছে সেটা দেখুন সামনের পজিশনগুলো দেখেছি। একটা পিলারের মধ্যে 4টে রড দেখা যাচ্ছে, ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে, পুরো বেন্ড হয়ে গেছে। বেন্ড হওয়ার পর ওইখানকার যত নিচে যত বাড়ি আছে পুরো ধ্বস্ত হয়ে গেছে। কলকাতা পৌরসভার 134 নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছে প্রায় 15 জনের মতো। উদ্ধার কাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভাঙা বাড়ির নিচে কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখছে দমকল। সূত্রের খবর বহু লোক জমা হয়েছে এই ঘটনায়, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর 12টার কিছু আগে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে যেটি ভাঙা পড়েছে সেটি বেআইনি নির্মীয়মান 5তলা ভবন। সেটি টালি ও ঝুপড়ি ঘরের ওপর ভেঙে পড়েছে। স্থানীয়রা বেআইনি নির্মাণকেই এর জন্য দায়ী করেছেন। বহুতল বাড়ির নিচে এবং পাশে বেশ কিছু ঝুপড়ি ঘর ছিল, সেখানে লোক ছিল বলে খবর। ফলে কতজন আটকে রয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজহারমোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে একাধিক বহুতল রয়েছে, ফলে প্রবল আতঙ্ক রয়েছে এলাকার বাসিন্দারা। যেই বাড়ি ভেঙেছে তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে। দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে গিয়েছে। রাত 1টা 15 মিনিট পর্যন্ত 10 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। কংক্রিটের চাঙড় যত দ্রুত সম্ভব সরানোর চেষ্টা করা হচ্ছে। একটু এদিকে চেপে আমাদেরকে করতে দেয়নি, রাজ্য পুলিশ আমাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আমরা এটাই চাই যে তারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্র সম্ভব আমাদের যে কলকাতার যারা সহনিবাসী তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে রেস্কিউ করুক। সকাল 9টা থেকে 10টা দুর্ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু, ফিরহাদ হাকিম, মালা রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা। স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ এখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটবে, এটা আমরা চাই, আপনাদের কোঅপারেশন চাইছি।